হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এইখানে তোমাদেরকে দেখো, আমি দেখাচ্ছি যে উপরের এই যে মানে যে ভাঙচুর ছিল আর কি, সেটা কমপ্লিট ফাইনালি হলো আর কি। আর রান্নাঘরের কাজও কত দূর হলো সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এইখানে দেখাচ্ছি যে একদম সকালবেলা আর কি, দেখো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে এই যে থালা বাসনগুলো এইখানে রেখে দিয়েছিলাম, যেহেতু নিচেই মানে কমপ্লিট হতে এখনও দেরি আছে। তো এইখানে রান্নাঘর ছিল, সেটা ভাঙা হয়ে গেছে। তো এইখানেই আমাকে থালা বাসন ধুতে হবে। আর দেখো ওইখানে দেখাচ্ছিলাম যে ওইখানে একটা ছিল, সেটা বন্ধ করে দেয়া হয়েছে। আর এই যে থালা বাসন রাখা আছে ওইখানে আর কি, জল যাওয়ার জন্য আর কি আছে, যে উপরের ঘর ধুয়ে জলটা যাওয়ার জন্য। সকালবেলার কাজকাম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। আর আজকে হচ্ছে রবিবার, আর মিস্ত্রি আছে, তো টাইলসের কাজ হচ্ছে আর কি, নিচেও হচ্ছে, সিঁড়ির ভিতরেও হবে আর কি। তো যে কয়দিন আর কি 2 দিন ধরে কাজ করছে, 2 দিন আর একদিন ওই সিদ্ধ ভাত খেলাম, তার আগের দিন ডাল খেলাম। আর আজকে রবিবার যেহেতু একটু চিকেন বানাচ্ছি, শুধু চিকেনই বানাবো। মাছ টাছ ফ্রিজে আছে। তো এই মিস্ত্রিরা আসছে না, তার জন্য মাছের দিকে আর যাচ্ছি না, জানো তো। ওই যে একদম দেশি ট্যাংরা নিয়ে আসছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু সেটা রান্না করাই হলো না। লাগাতার কয়েকদিন ধরে মিস্ত্রি আছে, তো গন্ধ টন্ধ যাবে, মাছ রান্না করা একটা ঝামেলা আসলে। আর এখানের লোকজন খায় না, তো তো ঘরের ভিতরে কাজ করলে গন্ধটা তো যাবেই আর কি, তাই না? মাছের গন্ধটা কিন্তু মানে বোঝা যায় আর কি। তো তার জন্য আর রান্না করা হচ্ছে না। আজকে যে 2 বেলার রান্না একবারে করে নিচ্ছি, চিকেন রান্না আর কি, আলু দিয়ে করব। আর এইখানে দেখো আর কি, এই যে চাল কুমড়োর ফুল আর কি, কুমড়োর ফুল খাওয়া যায়, তার জন্য আমার ছেলে বলছে এটাও নাকি খাবে আর কি, নিয়ে আসছে। তো দেখো এই যে ভালো করে মশলা দিয়ে এখানে কষাচ্ছি, এখনও কিন্তু আদা আর রসুন বাটাটা আমি দেইনি, শুধু পেঁয়াজ দিয়ে আর নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরিষার তেল, ওটা দিয়ে তো চিকেনটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর পেঁয়াজটা ভেজে নিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। আদা রসুনের এই যে বাটা এখন দিয়ে দিলাম। তো এক এক দিন এক এক রকমের আর কি, একই চিকেন আর কি ঘুরিয়ে ফিরিয়ে একটু রান্না করার চেষ্টা করি, যে কোন দিন কেমন টেস্ট হয় আর কি। তারপর দেখো আদা রসুন দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি আমি, অনেকক্ষণ ধরে আজকে চিকেনটাকে কষাচ্ছি। তারপরে এই যে ভেজে রাখা আলু আর কি, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু কষাবো আর কি। আর এখানে আমি কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে 2টো টমেটো দেবো এখানে। আর এই যে দেখতেই পাচ্ছো টমেটো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর কি আমি এইখানে টক দই দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। তো ওই যে দইটা কাছেই আছে আর কি, দেখিয়ে দিলাম আর কি। ফেটিয়ে নিয়ে টক দই দিয়েছি, দিয়ে এই যে কষিয়ে তারপরে ঝোলটা দিয়ে দেবো। আর এই যে রান্না প্রায় হয়ে এসেছে আর কি, যেহেতু 2বার খেতে হবে, তো তার জন্য আমি আর কি এই যে এরকমের রাখছি আর কি, একটু ঝোল ঝোল রাখছি। রাত্রেবেলা রুটির সঙ্গে খাওয়া হবে, আর দুপুরবেলা ভাতের সঙ্গে। দেখো স্নান করা হয়ে গেছে, তারপরে এই যে খাওয়ার জন্য চলে এসেছি একদম। আর কিচ্ছুই কিন্তু রান্না করিনি আজকে, আর সময়ও নেই আর কি রান্না করার, জানো তো, সময়ও পাচ্ছি না। তো এই যে শুধু ভাত আর চিকেন, এটা দিয়েই আজকে আমাদের দুপুরবেলা খাওয়া হবে। গরম গরম ভাত, দেখতে পাচ্ছ বাসমতি চালের আর কি। তো চলো খেয়ে নিই, তারপরে আর কি মিস্ত্রিরাও খেতে গেছে আর কি, এখন বাজে হচ্ছে 2:30। তো আমাদের মনে হয় খেতে খেতে চলেও আসবে আর কি, যেহেতু তাড়াতাড়ি করেই লাগিয়ে দিচ্ছে আর কি, যে মানে যে কয়দিন লাগে আর কি, 2 দিন লাগে চাই 3 দিন লাগে, তুমি আর কি করে দেবে, তার জন্য আর কি একটু তাড়াতাড়ি করছে। আর দেখো এখন হচ্ছে বিকালবেলা,
কি পরিমাণে গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। পুরো আমি আর কি ভিজে গেছি, এইখানে দেখতে পাচ্ছ মাথা চুল একদম ভিজা আর কি। আর এই যে আমি কি করছি, ঘরের ভিতরে আর কি কাজ প্রায় মানে উপরের আর সিঁড়ির ভিতরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর কি। তো তার জন্য আর কি আমি বিকালবেলা আর নিচের কাজটা করছে বিকালবেলা আর কি ঘরের ভিতরে জল মেরে দিয়েছি, না হলে এত ধুলো না ভালোই লাগছে না, মুছে মুছে আর যাচ্ছে না। আর এসিও চালিয়ে দিয়েছি, পাংখাও চালিয়ে দিয়েছি, ফ্যান পাংখা মানে ফ্যানটাও চালিয়ে দিয়েছি, দিয়ে আর কি দেখো ভিজে গেছি তো জলটা মেরে দিয়েছি। তারপরে আমি মুছে নেবো একটা শুকনো কাপড় দিয়ে আর কি, আর বিছনার চাদর তারপরে বালিশের কভার এগুলো চেঞ্জ করে রেখে দেবো আর কি। এখন হচ্ছে বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো রান্নাঘরের কাজ আমার কতটুকু হলো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই যে তো দেখো এই যে টাইলসের কাজ হয়ে গেছে আর কি, মোটামুটি কমপ্লিট। আর বললাম না আজকে আর কি করে দিয়েছে। আর এই যে মোট মানে 2 দিন লেগেছে আর কি, 2 দিন, আর পুরো আর 1 দিন লাগেনি, 2.5 দিন বলতে পারো। মানে সিঁড়ি দিয়ে আর এই রান্নাঘর দিয়ে উপরে ভাঙচুর সেগুলো কমপ্লিট করতে। আর এই যে টাইলস লাগানো হয়ে গেছে, এখনও কাজ বাকি আছে, জলের ওই যে যে টুটিগুলো ওগুলো লাগাতে হবে আর কি, কারেন্টের কানেকশন সেটাও ঠিক করতে হবে। আর ঘরের রং করা, তারপরে হচ্ছে ওই যে ওগুলোকে প্লাস্টার করতে হবে, মেলা কাজ এখনও বাকি আছে। আপাতত এইটুক কমপ্লিট হয়েছে আর কি। আর দেখো এখান দিয়ে আর কি এই যে সিমেন্টের একটা বস্তা আছে, চালের একটা বস্তা আছে এইখানে রেখে দেওয়া আছে, জায়গা নেই আসলে, তো আপাতত এইখানে থাক আর কি। এইখানে এই যে বই খাতা দেখতে পাচ্ছ না, মেয়ের ব্যাগ থেকে আমি এইমাত্র বের করলাম। ব্যাগগুলো আর কি ওই যে বেডের ওইখানে ঢাকা ছিল আর কি, বিছনার চাদর দিয়ে, বেডের উপরে আর কি গদ্দা টদ্দা দিয়ে সব কিছু দিয়ে বিছনার চাদর দিয়ে ঢাকা ছিল। তো বের করে নিলাম যে ব্যাগটাকে আমি ধুয়ে দিই, আর ধুলোবালি গেছে তো তার জন্য এখন বের করে এখানে রেখে দিয়েছি। আর সোমবার থেকে স্কুল, আজকে রবিবার। আর এই দেখো চালের বস্তা, সিমেন্টের বস্তা এখানে রেখে দেওয়া হয়েছে। আর ভালো করে এখনও পরিষ্কার করতে হবে, পরিষ্কার করা হয়নি। তো আপাতত যতটুকু ধুলাবালি ছিল আর কি ততটুকু উপরে উপরে করা হয়েছে, আর ফাইনাল তো করতেই হবে আর কি। আর এই দেখো বাইরেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এটাকে পরিষ্কার করা যাবে না এখনও ভালো করে আর কি। এই যে দিক মানে লাস্টের দিকে লাগিয়েছে আর কি, গেটের সামনেরটা। আর এই যে হচ্ছে সিঁড়ি, এটাকেও এমনি মুছে দিয়েছে জল দিয়ে, এখনও মানে ধোয়া হয়নি আর কি। এমনি একটা শুকনো কাপড় দিয়ে ওনারাই আর কি মুছে দিয়েছিল 2-2বার করে। এখনও তো ওই যে সিমেন্ট টিমেন্ট লেগে আছে আর কি, ওগুলোকে বলেছে আজকে না কালকে ভালো করে পরিষ্কার করে নেবে জল দিয়ে আর কি, জল মেরে দেবে, দিয়ে তারপরে তোমাদের মানে মতন আর কি পরিষ্কার করবে। তো চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো।